Assalamualaikum everyone. Welcome to my Ramadan series of 2026. বিশ্বাসই হচ্ছে না 2026 চলে আসছে, রমাদানও চলে আসছে। আপনাদেরকে রমাদান কারিমের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আজকে হলো গিয়ে ইনশাল্লাহ প্রথম রোজা। আমি মানে গতকালকে যদি ধরি 18 তারিখ হলো গিয়ে প্রথম তারাবি পড়লাম এবং আজকে রাতে এখন বাজে হলো গিয়ে 1:30টার কাছাকাছি। আজকে রাতে হলো গিয়ে সেহেরি শেষ হলো গিয়ে 5:12। কথা হলো গিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আপু প্লিজ রামাদান সিরিজটা আবার কন্টিনিউ করো, অ্যান্ড ট্রাস্ট মি আই ফিল সো গুড whenever I like go back and watch my old Ramadan series, Ramadan videos, যে আগে রামাদান কত ডিফারেন্ট ছিল যখন ওই বাসায় ছিলাম, এখন আবার কতটা ডিফারেন্ট হবে, গত বছরের চেয়ে এই বছর কতটা ডিফারেন্ট হবে, এরকম মানে দেখতে ভালো লাগে। দেখা যায় নিজের ভিডিও আমার নিজের দেখতেই ভালো লাগে। সো সেই সুবাদে চিন্তা করলাম যে ইয়েস আই শুড ভ্লগ রমাদান সিরিজ again, try to show you guys as much as I can and as much as I want. তো এই তো আজকে এখনও সেহরির সময় শুরু হয়নি, তো এখন আমি জাস্ট একটু ঘুমানোর চেষ্টা করব। বিসমিল্লাহ বলে শুরু করছি আমাদের প্রথম রমজানের ভিডিও। আসসালামু আলাইকুম। এখন হলো গিয়ে সেহেরির সময়, অ্যান্ড ঘুম থেকে উঠে আমি ভাত খাইছি। এখন 2টা খেজুর খাবো এবং 1 গ্লাস পানি খাবো। এভাবে আমার সেহেরিটা আমি কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ, ফার্স্ট সেহরি ডান। One nap later. হ্যালো সবাইকে। আমি সকালবেলা না, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ঘুমটা একটু কম হয়েছিল, তাই ঘুম থেকে উঠে হলে আম্মুকে হেল্প করার ট্রাই করলাম, মানে একটু। যেমন আমি আজকে একটা বানানা প্লাস খেজুর দিয়ে একটা শেক বানাবো, সেটার প্রিপারেশন নিলাম, এবং হলো গিয়ে ভাইয়ার শরবতের জন্য চিনি ভিজালাম। দ্যাটস ইট। আহামরি কোনো কাজ এখন পর্যন্ত করি নাই। আর হ্যাঁ, অফকোর্স উঠে সবার আগে গোসল করে নামাজ পড়ে শেষ করছি। যেটা কথা বলতেছিলাম, এখানে আমি খেজুর পানিতে ভিজিয়ে রাখছি 4টা, আর ভাইয়ার জন্য এখানে হলো গিয়ে শরবতের চিনি ভিজানো এই। আর আম্মু হলো গিয়ে এদিকে ডিম চপ বানাচ্ছে। ডিম চপ বানানোর প্রস্তুতি নিচ্ছে, এখনও বানাচ্ছে না। বাবাকে কালকে বলছিলাম, আমার অ্যাকচুয়ালি এটা সেহরিতে খাওয়ার কথা, কিন্তু আমার বানাতে মনে নাই। সো কলা দিয়ে, খেজুর দিয়ে, চিয়া সিড দিয়ে, দুধ দিয়ে হলো গিয়ে আমি এই শেকটা বানাবো। এখন রুমটা গুছায় একটু রেস্ট নিব কিছুক্ষণ, তারপরে দেখা যাক কী করি। এখন এইসব কাজের দায়িত্ব আসছে আমার কাছে। এখন হলো গিয়ে ফার্স্টে আমরা আসরের নামাজ পড়ে আসলাম, এখন হলো গিয়ে আমরা খেজুর ধুয়ে দিচ্ছি, এরপরে আমরা শরবত বানাবো। খেজুর অলওয়েজ 3বার ধুইতে হয়, যে কোনো জিনিস 3বার ধুয়ে ফেললে আসলে আর কোনো ধরনের ময়লা থাকে না। আমাদের খেজুরটা আগে আমরা 10-15 মিনিট একটু ভিজায় রাখি, একদম খাওয়ার উপযোগী করে দিই। আদারওয়াইজ খেজুর খেতে এত বালু লাগে, দাঁতের নিচে এরকম বালু লাগলে খেতে খুবই খারাপ লাগে। খেজুর ধোয়া শেষ, অ্যান্ড অলসো এই পানির বোতল ভরার দায়িত্ব আমার কাছে আসছে। এখন আমি সবার আগে নিজের ড্রিঙ্কটা বানাবো। আমার যে জুসারটা আছে, এত ছোট কলা আনছে বাবা, এইটুকু কলা। অ্যান্ড অলসো এখানে আজকে আমি যদিও ভাজা পোড়া একদমই পক্ষে না, বাট স্টিল আজকে যেহেতু প্রথম রোজা সবাই একটু খাইতে চাবে দেখে আম্মু ভাজা পোড়া করছে। এখানে হলো গিয়ে আলুর চপ, এটা আলু চপ না ডিম চপ? ও আচ্ছা সরি, এইটা হলো গিয়ে আলুর চপ, এটা হলো গিয়ে ডিম চপ, এগুলো হলো গিয়ে বড়া। এখন হলো গিয়ে আমি আমার যে স্মুদিটা বানাবো সেটা বিসমিল্লাহ বলে শুরু করি। আমি এখানে বেবি কলা দিয়ে দিছি হলো গিয়ে 4টা, অ্যাজ ইউ ক্যান সি। এখন হলো গিয়ে খেজুর দিয়ে দিব 4টা, আর খেজুরগুলো আমি এরকম পানিতে একটু ভিজায় রাখছিলাম। এখন এইটার মধ্যে হলো গিয়ে গুঁড়া দুধ আর হলো গিয়ে যাবে পানি, চিনি অ্যাড করব না। কলাটাও মিষ্টি, খেজুরও মিষ্টিতে আমি চিনি অ্যাড করব না, এক্সট্রা কোনো সুগার ইনটেক না করাই ভালো। এই জন্য এখন আমি হলো গিয়ে দুধের মিশ্রণটা নিয়ে আসি, অ্যান্ড আমি একদম হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি বা যে কোনো ধরনের জিনিস আম্মু লবণ দেওয়া প্রেফার করে, তাই আমাকেও বলবো লবণ দিতে। এখন হলো গিয়ে আমরা গুঁড়া দুধ দিয়ে দিব, বাসায় তরল দুধ নাই বলে, নাহলে তরল দুধ দিয়ে খেলে আর একটু ভালো হইতো। 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন হলো কি আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 গ্লাস পুরোটা দেই নেই আর কি, দিয়ে দিই। আমি এটা আস্তে আস্তে করে খেতে পারবো,
মানে একবারে যে ইফতারের টাইমে শেষ করতে হবে ব্যাপারটা একদমই এরকম না। তো এখন যাই, এটা হলে কি আমরা ব্লেন্ড করব। এটা আমরা ব্লেন্ড করব, তারপর টেবিলটাও গুছিয়ে রাখতে হবে, কারণ ইফতারের টাইম অলরেডি হয়ে গেছে অলমোস্ট, মানে 5:30 বাজে, আর কিছুক্ষণ আছে, 28 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ আমাদের শেক, যেটা বানানা অ্যান্ড ডেট শেক, খুলছেই না। আলহামদুলিল্লাহ আমাদের যে বানানা ডেট শেক সেটা রেডি, দেখতে সুন্দর লাগতেছে। এখন এইটার সাথে না, এই জুসারগুলোর সাথে একটা করে সিপার দেয়, তো এই সিপারটা লাগাই নিলে আমার অন্য কোনো গ্লাসে এটাকে স্টোর করতে হবে না। সিপারটা লাগাই শুধু আমি এখান থেকেই খেতে পারবো। তার আগে আমি হলো আব্বু আর ভাইয়ার শরবতটা তাড়াতাড়ি করে বানাই, বিকজ অ্যাজ আই সেড যে অলরেডি ইফতারের টাইম হয়ে যাচ্ছে। আমাদের বাসায় সবাই ডিফারেন্ট ডিফারেন্ট শরবত খাবে। এটা হলো এখন বাবার শরবত রেডি হবে, সেটা হলো গুড় আর ইসুপগুলের ভুসি দিয়ে। কয়টা দিব লেবু? হুম, এই ড্রিঙ্কটাও কি সুন্নাতি ড্রিঙ্ক? এই ড্রিঙ্কের ইয়া কি, মাহাত্ম্য কি? না না, এই শরবতটা আসলো কোত্থেকে এইটা বলতে। 2 পিস থাকে তো 3 পিস দিলে 1 পিস রেখে সব দিয়ে দিব, কারণ তাহলে 4 পিস পড়বে। ইসুপগুলোর ভুসি দেওয়া শেষ। আমি আসলে যখন ভিডিওটা করছি তখন আই ডোন্ট নো কেন হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গেলো, কিন্তু আব্বু দিবে একটা বকা, যদি আমি বানাইছি শুনলে আর দিবে না হয়তো। আমি একদম গলা পর্যন্ত ভরে ফেলছি, মানে নাড়ানোর আর জায়গা নাই। এনিওয়েজ, মেয়ে করলে সব দোষ মা। এখন 3 নাম্বার ধরনের ইয়া হলো গিয়ে ট্যাং। আমার ভাই আবার ট্যাং খাবে।